নির্বাচনের আগে গণভোটের সুযোগ এখন আর নেই। দেশে চলমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকারের। সরকার নিজেই সংকট সৃষ্টি করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দলের 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। ওই সভায় অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মন্তব্য করে ফখরুল বলেন, সেদিন ঐক্যমত্যের নথি জমা দেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল। আমরা সব রাজনৈতিক দল একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে সই করলাম, কিন্তু যখন প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো, দেখা গেল অনেক পার্থক্য। নোট অফ ডিসেন্ট না রেখে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচন ও গণভোট প্রসঙ্গে ফখরুল আরও বলেন, নির্বাচনের দিনই গণভোট হবে। দুটি ব্যালট থাকবে, একটি গণভোটের জন্য আর একটি জাতীয় সংসদের জন্য। পাশাপাশি জামায়াতকে ইঙ্গিত করে ফখরুল বলেন, জনগণকে আর বিভ্রান্ত করবেন না। একসময় আপনারা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। আজ জনগণ যে নির্বাচন চায় তার বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ দেশ বিক্রির রাজনীতিকে ক্ষমা করে না। এ সময় ফখরুল সংস্কার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যারা বলে বিএনপি সংস্কার চায় না তারা জাতিকে বিভ্রান্ত করছে। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে। ওই অনুষ্ঠানে নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করে জনগণের সরকার গঠন করার আহ্বান জানান মির্জা ফখরুল। এছাড়াও ওই সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সংকট থেকে বের হওয়ার একমাত্র পথ নির্বাচন। এদিকে ওই অনুষ্ঠানে বিএনপির দুর্বলতার কারণে নির্বাচন নিয়ে জটিলতা দেখা দিয়েছে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, দেশের ইতিহাসের ভাগ্য স্বৈরাচারকে সরিয়ে আবার নিজেদের মধ্যে থেকেই স্বৈরাচার জন্ম নেয়। জুলাই সনদ ও ঘোষণাপত্র হয়ে গেছে, এখন আর নির্বাচন নিয়ে বাধা নেই। কিন্তু রাজনৈতিক পর্দার আড়ালে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য অনেকেই প্রকাশ্যে ঝামেলা করেছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।